বন্ধুরা, যেমন যেমন আমরা প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি করছি তেমন তেমন আমরা অজান্তে প্রকৃতিকে অবহেলা করে চলেছি। কিন্তু যখন এই প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন সে আমাদের সবাইকে হাঁটুতে নামিয়ে আনে। কোটি কোটি টাকার ক্ষতির পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। চলুন আজ আমরা আপনাদের দেখাই এমন 7টি সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ যা আমাদের জন্য মারাত্মকভাবে ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে। টাইফুন আসলে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা তার পথে আসা সবকিছুকে ধ্বংস করে দিতে সক্ষম। বন্ধুরা, ঠিক এমন একটি ভয়ঙ্কর টাইফুনের দেখা মিলেছিল ফিলিপাইনে। এই ঝড়টির নাম রাখা হয়েছিল গনি এবং এটি দ্রুত গতিতে ইন্দোনেশিয়া অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। এই ঝড় কতটা ভয়ঙ্কর ছিল তা আপনি এই তথ্য থেকে বুঝতে পারবেন যে এর বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 220 কিলোমিটার। এই ঘূর্ণিঝড় 26 অক্টোবর থেকে 6 নভেম্বর 2020 পর্যন্ত চলছিল এবং শুধুমাত্র ফিলিপাইনে নয়, চীন ও তাইওয়ানেও এটি ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আর জানেন কি বন্ধুরা, ফিলিপাইন হলো বিশ্বের তৃতীয় এমন দেশ যেখানে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়। সুনামি। বন্ধুরা, যখন প্রাকৃতিক দুর্যোগের কথা হয় তখন 2004 সালের ভারত মহাসাগরের সেই ভয়ঙ্কর সুনামিকে না বলে থাকাই যায় না। 26 ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ ভূমিকম্প হয় যার মাত্রা ছিল 9.1 রিক্টার স্কেলে। এই ভূমিকম্পের ফলে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ তৈরি হতে থাকে যা পরিণত হয় সুনামিতে। এই সুনামির ঢেউর উচ্চতা ছিল প্রায় 50 থেকে 100 ফুট এবং সেগুলো দ্রুত গতিতে ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের দিকে ধেয়ে আসছিল। সমুদ্রের ধারে থাকা বহু শহর মুহূর্তের মধ্যে পানির নিচে চলে যায়। চারদিকে শুধু আতঙ্ক, চিৎকার আর ধ্বংস। কেউ কিছু বুঝে ওঠার আগে সব শেষ হয়ে যাচ্ছিল। এই বিধ্বংসী সুনামিতে প্রায় 2,28,000 মানুষ প্রাণ হারান আর অসংখ্য মানুষ আজও নিখোঁজ হয়ে রয়ে গেছেন। ওয়াটার স্পাউট। বন্ধুরা, আপনাদের অনেকেই হয়তো ওয়াটার স্পাউট শব্দটি প্রথম শুনছেন। এটি মূলত একটি প্রাকৃতিক দুর্যোগ যা টর্নেডোর মতোই দেখতে, কিন্তু পার্থক্য হলো এটি সাধারণত সমুদ্র বা বড় জলাশয়ের ওপর তৈরি হয়। যখন খুব জোরে ঘূর্ণায়মান বাতাস নদী বা সমুদ্রের পানির সংস্পর্শে আসে তখন সেই বাতাস পানিকে ঘূর্ণির মতো টেনে আকাশে তুলতে থাকে। ঠিক এইভাবে গঠিত হয় ওয়াটার স্পাউট। সাধারণভাবে এই দৃশ্য ভয়ঙ্কর হলেও খুব একটা আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ এগুলো প্রায়শই সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, মানুষ বসতির কাছাকাছি আসে না। তবে কিছু ক্ষেত্রে এমন ঘটনাও দেখা গেছে যেখানে এই ওয়াটার স্পাউট উপকূলে পৌঁছে গেছে এবং আশেপাশের এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে। তাই এগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রকৃতির এমন রূপ মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। ল্যান্ডস্লাইড। বন্ধুরা, ল্যান্ডস্লাইডকে ম্যাডস্লাইডও বলা হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটির ভিতরে পানি জমতে শুরু করে। এর ফলে মাটির নিচের অংশ কাদা হয়ে যায় আর উপরের স্তরটি কঠিন থাকার কারণে একসময় নিচের দিক থেকে মাটি সরে যেতে থাকে। এভাবে ভূমিধস বা ল্যান্ডস্লাইড ঘটে। ঠিক এমনই একটি ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড ঘটেছিল 30 ডিসেম্বর 2020 সালে নরওয়েতে, যেখানে সমুদ্রের ধারে প্রায় 24 একর এলাকা ধীরে ধীরে ভেঙে পড়ে পানির মধ্যে চলে যায়। এই এলাকায় প্রায় 8 থেকে 10টি পরিবার বসবাস করত, যাদের বাড়িঘর মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায়। এই ল্যান্ডস্লাইডের প্রকৃত কারণ জানা না গেলেও সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত 60 বছরে তারা এত ভয়ঙ্কর ভূমিধস দেখেননি। আর জেনে রাখুন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে প্রতি বছর ল্যান্ডস্লাইডের কারণে প্রায় 20 থেকে 30 জন মানুষ প্রাণ হারান। বন্ধুরা, আমাদের তালিকার 5ম স্থানে রয়েছে টর্নেডো। আবহাওয়ার চাপের পরিবর্তনের ফলে টর্নেডোর সৃষ্টি হয়। আপনাদের জানিয়ে রাখি, একটি টর্নেডো প্রায় 1.5 কিলোমিটার প্রশস্ত এবং 80 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণত টর্নেডো খোলা মাঠ বা নির্জন এলাকায় তৈরি হয়, কিন্তু 1997 সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে এক ভয়ঙ্কর টর্নেডোর দেখা মেলে, যা ধীরে ধীরে সমুদ্র থেকে শহরের দিকে এগোচ্ছিল। এই টর্নেডোর আকার এতটাই বিশাল ছিল যে শহরের মানুষ তা দেখে হতবাক হয়ে গিয়েছিল। যদিও এই টর্নেডো শেষ পর্যন্ত শহরে প্রবেশ করেনি, কিন্তু আজও তার ভিডিও রেকর্ডিং দেখলে গা শিউরে ওঠে। তাই এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ কতটা ধ্বংসাত্মক হতে পারে। ভলকানো। বন্ধুরা, ভলকানো শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জ্বলন্ত লাভা, কালো ধোঁয়ার মেঘ আর আগুনের স্রোত। পৃথিবীর ভূত্বকে যখন টেকটনিক প্লেটগুলো সরে যায় তখন ভেতরে জমে থাকা লাভা মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে বের হতে শুরু করে। এই বিস্ফোরণকেই বলা হয় ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। বন্ধুরা, এমনই একটি অগ্নুৎপাত ঘটেছিল 10 এপ্রিল 1815 সালে ইন্দোনেশিয়ার তাম্বোরা আগ্নেয়গিরিতে। এই ঘটনা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হিসেবে বিবেচিত হয়। এর ভয়াবহতা এতটাই ছিল যে প্রায় 50 কিউবিক কিলোমিটার লাভা বেরিয়ে এসেছিল। ভাবুন একবার, এই লাভায় পুরো ঘটনার আশেপাশে প্রায় 6 কিলোমিটার জায়গা ঢেকে গিয়েছিল লাভার স্তরে। আর্থকুইক। বন্ধুরা, একবার কল্পনা করুন
আপনি নিজের ঘরে আরাম করে বসে আছেন আর হঠাৎ করে মাটি প্রবলভাবে কাঁপতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ভূমিকম্প নিয়ে। এই তালিকার শীর্ষে আমরা ভূমিকম্পকেই রেখেছি, কারণ অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের তুলনায় ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ ধ্বংসের ক্ষমতা রাখে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল 22 মে 1960 সালে চিলিতে। যখন সবাই দুপুরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই 9.6 ম্যাগনিটিউড শক্তির এক ভয়ঙ্কর ভূমিকম্প পুরো এলাকাকে কাঁপিয়ে তোলে। এই ভূমিকম্পে প্রায় 1600 জন মানুষের মৃত্যু হয় এবং প্রায় 20 লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারান। এটি আজও পর্যন্ত রেকর্ড করা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, আজ পর্যন্ত কি আপনাকেও কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না।